হাই বন্ধুরা, কেমন আছেন? আমি আবারও আছি আপনাদের সাথে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তাদেরকে আশা করি তারা করবেন। তাদেরকে অগ্রিম আন্তরিক ধন্যবাদ। সো প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলটিতে ভালো লাগে। সো আজকে আমি আপনাদের সামনে যেই টপিকটি উপস্থাপন করতে যাচ্ছি এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আসলে আমরা তো অমরত্ব বা মরতে চাই না, কিন্তু তো এটা সম্ভব না। বাট আমাদের ফেসবুক যেন আজীবন বেঁচে থাকে আপনার বন্ধুদের মাঝে, এই পৃথিবীতে, এই সমাজে, সেই উপায়টি আজকে আমি আপনাকে বলবো। এমন হতো না যে আপনি মারা যাওয়ার পরও আপনার ফেসবুকটি অ্যাক্টিভ আছে এবং ওই অ্যাক্টিভ, অর্থাৎ ওই ফেসবুকটা সবসময় অ্যাক্টিভ থাকে আপনার মারা যাওয়ার পরে। তো এটা কি হলো, আপনি মারা যাওয়ার পরও এটি অমরত্ব লাভ করলো বা ওইটি জীবিত আছে। সো কীভাবে করবেন? সো লেটস গো। অ্যান্ড ওর সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ আপনাদেরকে সেটিং টিপস দিব ফেসবুকের। সো ফার্স্ট অফ অল যেতে হবে আমি ইউসি ব্রাউজারে। জি, হ্যাঁ, ইউসি ব্রাউজারে যাওয়ার পরে যেতে হয় ফেসবুকে। জাস্ট হোল্ড অন। হ্যাঁ, ফেসবুকে যাওয়ার পরে এখন যেতে হবে আপনার মেনুতে। ইয়েস, জাস্ট ওয়েট। হ্যাঁ, মেনুতে যাওয়ার পর আমি যেতে হবে এখানে অ্যাকাউন্ট সেটিংয়ে যেতে হবে। ইয়েস, আই গট ইট। এখন যেতে হবে আপনার সিকিউরিটিতে। হ্যাঁ, এখানে আছে লগ এখানে আছে লগইন অ্যালার্ট, লগইন অ্যাপ্রোপ্রিয়েশন অন টায়ার্ড, অ্যান্ড এখানে আছে কি রেজিস্ট্রেশন ডিভাইস। সো এখানে রেজিস্ট্রেটেড ডিভাইসে আমার এখানে আছে হোয়ার ইউ লগ ইন। সো এখানে আছে প্রোফাইল পিকচার, লগইন অ্যাপ, পাসওয়ার্ড, ইউ ট্রাস্টেড কন্ট্যাক্ট, থার্ড পার্টি অ্যাটেনশন। সো এখানে দেখেন, প্রথমে আমি আপনার দেখাচ্ছি কীভাবে আপনার ফেসবুকটা আপনার মৃত্যুর পরেও কার্যকর হবে। পাসওয়ার্ডটা অন্যজন অন্য কেউ পাবে, আপনার বিশ্বস্ত কেউ পাবে। সো এখানে লিখছে ইউর ট্রাস্টেড কন্ট্যাক্টস। সো এখানে আমি মাই ট্রাস্টেড কন্ট্যাক্টসে যাব। এখানে যে চুজ ইউর ট্রাস্টেড কন্ট্যাক্টস, এখানে 3 থেকে 5 জন। সো এখানে আছে আরিফুল ইসলাম হিমেল, বাঁশবাড়ি থেকে বলছি, এমডি হিমেল, মোহাম্মদ জাবের হোসেন, নজরুল ইসলাম, অবুজ বালক, এমডি জনি মজুমদার, অলস বালক সাইমুন, চাঁদের পাহাড়, এএসটি সিরাজ, অনেকে চিনি না। সো আমি সিলেক্ট করলাম প্রথমে আরিফুল ইসলাম হিমেল, আমি তার অবশ্যই চিনি না। সো এখানে ডোন দিলাম। ডোন দেওয়ার পরে ইউর ট্রাস্টেড কন্ট্যাক্ট আর friend you choose who can securely help you even together access your account. সো এখানে ডোন দিলে হয়ে যাবে। সো আমি ডোন দিতে যাচ্ছি না, কারণ তার সাথে আমার তো একটা সম্পর্ক নেই। এখন আছে, এটা হচ্ছে পার্ট, এটা হচ্ছে আপনার যদি কোনো ফেসবুকে কোনো সমস্যা হয় তাহলে এটা আপনার 3টা বন্ধুর কাছে আপনার এসএমএসটা পাঠাবে, ওই 3টা কোড পাঠাবে, আপনি 3টা কোড কালেক্ট করে তারপর আপনার ফেসবুকে আপনি দিলেই আপনার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। অনেক সময় আমরা কি অনেক রকমের সিকিউরিটি স্টেপ আছে ফেসবুকে। সো এটি একটি খুব স্ট্রং। এটার বলছে লিগ্যাল কন্ট্রাক্ট। লিগ্যাল কন্ট্রাক্ট হচ্ছে আমার যেমন ধরো আপনার লিগ্যাল কন্ট্রাক্ট বলতে আমরা বোঝাই যে আমরা ঠিক আছে, আপনি আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার বাবার যেই টাকা পয়সা ধন দৌলত আছে তা উত্তরাধিক সূত্রে আপনার মা, আপনার বোন, আপনি পাবেন। তো ফেসবুক আপনার যদি কিছু হয় তাহলে ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুক কর্তৃপক্ষ তাহলে কি আপনার যে লিগ্যাল কন্ট্রাক্ট আছে বা লিগ্যালি যাকে আপনি আপনার ফেসবুকটা দান করতে যাচ্ছেন বা আপনার পরে সে মালিক হবে তাকে আপনি দিতে পারেন। সো এখানে আমি কি বললাম, এখানে আছে ডাটা এক্সপ্রেবেড পারমিশন, তো আপনি ওকে পারমিশন দিয়ে অন দিছি। তো ইচ্ছা করলে আরিফুল ইসলাম হিমেল আপনার এই ডাটাটা কি করতে পারে আপনার ফেসবুকটাতে আপনি কিছু হওয়ার পরে। সো আমি রিমুভ করে দিচ্ছি। এখানে রিমুভ করার পরে আমি আপনাদেরকে আবার দেখাবো। রিমুভ করে ফেললাম আমি। চুজ, এখন এটা শুরু থেকে হবে। শুরুতে কীভাবে করতে হয়, প্রথম লিখতে হবে চুজ লিগ্যাল কন্ট্রাক্ট। সো আমি চুজ লিগ্যাল কন্ট্রাক্টে ক্লিক করলাম, চুজ ফ্রেন্ড। সো আমি লিখলাম আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম দিলাম। দেখুন
তো এখানে আছে কি মেসেজ আরিফুল ইসলাম অ্যাবাউট এ ব্রিং ইউ লিগ্যাল কন্ট্যাক্ট। আরিফুল ইসলাম আমার মৃত্যুর পরে বা আমার কিছু হওয়ার পরে এই আরিফুল ইসলাম আমার এই ফেসবুক আইডিটির মালিক হবে। সো এখানে লেখা আছে, হাই আরিফুল ইসলাম, ফেসবুক নাও লেটস পিপল চুজ এ লিগ্যাল কন্ট্যাক্ট টু ম্যানেজ দেয়ার অ্যাকাউন্ট সাম ওয়ান। এটা চলে আসছে। সো সামথিং যদি আমার হয় তাহলে এটি আম, আরিফুল ইসলাম আমার ফেসবুকটি অন করতে পারবে এবং সব কিছু করতে পারবে যেমনটা আপনি করেন এখন। সো আপনি সেন্ড দিই তাহলে ওকে হয়ে যাবে, আর নট নাও দিলে, সো আমি এখন নট নাও দিচ্ছি, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি সেন্ড দিয়ে দিবেন। এতটুকুই শেষ। এখন আমি রিমুভ, এখানে অন আছে, দেখেন আরিফুল ইসলাম ইউর লিগ্যাল কন্ট্যাক্ট। সো আরিফুল ইসলাম নামে যেই মানুষটি আছে সেটি হচ্ছে আমার লিগ্যালি, অর্থাৎ আমার মৃত্যুর পরে আমার ফেসবুকটি সে অ্যাক্সেস করতে পারবে, সে চালাতে পারবে। সো এখানে আছে ডাটা, মেসেজ সব কিছু পড়তে পারবে। সো আমি রিমুভ করে দিচ্ছি। সো রিমুভ করে দিচ্ছি, ফিনিশ। সো এটি খুব একটা উপকারী, অর্থাৎ খুব বলতে গেলে এটি জাগা জমিন বা ধন দৌলতের মতো। তো এটা হচ্ছে কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার ফেসবুক নিয়ে কেউ যদি কোনো কিছু করে হ্যাকিং ট্যাকিং, তাহলে আপনি কীভাবে তার সমাধান করবেন। তো আমি সিকিউরিটি যেতে হবে, যার উপর লিখতে হবে লগইন অ্যালার্ট। সো এখানে আছে নোটিফিকেশন ইমেল। সো আমি এখানে ইমেলটা যদি আমি এখানে ক্লিক করে যদি অন করে দিই, তাহলে আমার যে কোনো জায়গায়, ইভেন আমি যদি আমার নিজেই অন করি, নিজেই যদি আমি আম, বলি যে না আমি অন করছি, তাহলে অটোমেটিকলি আমার নিজের অ্যাকাউন্টেই ইমেল যাবে যে অমুক ডিভাইস থেকে অমুকভাবে অমুক নাম্বারে এভাবে এভাবে, আমি যদি এখন আরবিক টাইমে আরবিক দেশ থেকে বলি, টাইম টেবিল সব চলে যাবে আপনার ইমেলে। সো আপনি অ্যালার্ট হতে পারছেন। আবার ইচ্ছে করলে যে আপনার অন্য কোনো নাম্বার ইউজ করতে চাচ্ছেন, বর্তমানে আপনার কাছে ওই ইমেলটা নাই বা ওই নাম্বারটা নেই, সো আপনি এখানে দেখছেন অ্যান্ড অ্যানাদার ইমেল অর মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন। সো ভালো থাকবেন। আর যদি ফেসবুক সম্পর্কে কিছু জানার থাকে বলবেন। মোটামুটি ফেসবুক সম্পর্কে অল্প বেশি অল্প স্বল্প জানি। সো ফেসবুক সম্পর্কে কোনো তথ্য বা কোনো সমস্যা হলে অবশ্যই বলবেন। সো ভালো থাকবেন, ভালো রাখবেন, অ্যান্ড প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে ভালো লাগলে জাস্ট একটা লাইক দিবেন আর একটা সাবস্ক্রাইব দিবেন, and please share and comment. Please subscribe our channel.